अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মদিনার মুসাফির, এই অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আশিকানে রসুলদের মদিনাতুল মুনাওয়ারার সফর এবং আশিকানে রসুলরা মদিনাকে কেমন ভালোবাসতেন, মদিনাতুল মুনাওয়ারার কি ফজিলত রয়েছে, আশিকানে রসুলদের মদিনাতে তাদের অবস্থা কীরকম ছিল, এই প্রসঙ্গে আমরা মাদানী ফুল শুনে থাকি। এই অনুষ্ঠানেও ইনশাল্লাহ আজকে পর্বেও আমরা আশিকানে রসুলদের কিছু ঘটনা শুনব। এর পূর্বে আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার জন্য প্রস্তুতি নিই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় ততক্ষণ পর্যন্ত আমলের সওয়াব পাওয়া যায় না। রেওয়ায়েতে রয়েছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। মনোযোগ সহকারে এই অনুষ্ঠান এর বয়ান শুনুন এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মদিনা সম্পর্কে একটি কালামও পড়া হয়, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়া হয়। তো আমরা সেটা মনোযোগ সহকারে শোনার নিয়ত করিনি। সাল্লু আলাল হাবিব যখন বলা হবে তখন দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির হলে আমরা জিকিরও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পড়ে আমি তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমরা 15শত শতাব্দীর আজিম রোহানি ব্যক্তিত্ব, আলিমে দিন, ওয়ালিয়ে কামিল, কিবলা শেখে তরিকত, আমির আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী দামত বরকাতুমুল আলিয়ার মদিনা শরীফের কিছু বয়ান আমরা শুনব। তো প্রত্যেকের কাছে অনুরোধ, এই আশিকে মদিনার তিনি যে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছিলেন, যাওয়ার পূর্বে কেমন ওনার অবস্থা ছিল সে সম্পর্কে আমরা শুনব। মনোযোগ সহকারে আপনারা শুনুন। কিবলা শেখে তরিকত, আমির আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী জিয়াই দামত বরকাতুমুল আলিয়া এর কয়েকবার সফরে হজ ও মদিনার সফর এর সৌভাগ্য অর্জন হয়েছে, যাতে সম্মিলিতভাবে যে অবস্থায় সৃষ্টি হয়েছিল তা কোনোভাবে বর্ণনা করা সম্ভব নয়। আমির আহলে সুন্নাত দামত বরকাতুমুল আলিয়া তিনি যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পূর্বে যে ওনার অবস্থা হয়েছিল তা বয়ান করা সম্ভব নয়। তবে তার একবার সফরে মদিনার সংক্ষিপ্ত অবস্থা শোনার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মদিনা পাকের দিকে রওনা হওয়ার যখন সেই বরকতময় সময়টুকু আসলো আমির আহলে সুন্নতের, তখন এয়ারপোর্ট আশিকানে রসুলের এক বিশাল জনগোষ্ঠী তাকে আল বিদা জানাতে উপস্থিত হয়েছিল। মদিনার দিওয়ানাগণ তাকে ঘিরে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা আরম্ভ করে দিল। বেদনা বিধুর নাদগুলো আশিকদের ইশকের আগুনকে আরো জোরো জাগিয়ে দিল, আরো প্রজ্বলিত করে দিল। মদিনার
প্রেম জ্বালায় সৃষ্ট আহাজারি ও হিচাকর আওয়াজে আশেপাশের পরিবেশে শোকের ছায়া পড়ে গিয়েছিল। খুদ আশিকে মদিনা কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার অবস্থা বড়ই আজব আকার ধারণ করেছিল। তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তাকে তার নিজের এই পংক্তিগুলোর বাস্তব রূপ হিসাবে দেখা যাচ্ছিল। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া তিনি মদিনাতুল মুনাওয়ারার প্রেমে ভালোবাসায় অঝোর নয়নে কান্নাকাটি করেন। সেই দিনতে তার চোখ থেকে পানি গড়াচ্ছিল। যেমন আমির আহলে সুন্নাত নিজের নাতের কিতাব ওয়াসাইলে বখশিশের মধ্যে তিনি লেখেন, आंसुओं की लड़ी बन रही है और आहों से फटता हो सीना, विरदे लब हो मदीना मदीना, जब चले सुए तैबा सफीना। ইশক ও ভালোবাসার এই অনন্য ধরন প্রত্যেকের বুঝে আসতে নাও পারে, কেননা মদিনা তৈয়বার হাজরি দেবার ব্যক্তিরা তো সরাচর হাসি মুখে মোবারকবাদ গ্রহণ করতে করতে যায়। যারা আমাদের মধ্যে যারা হজে গিয়েছেন তারা যাওয়ার পূর্বে কত আনন্দ উৎফুল্লতার মনে তারা এয়ারপোর্ট থেকে বিদায় নিয়েছে। আনন্দ উৎফুল্লতা একটা আলাদা জিনিস, কিন্তু আনন্দ ফুর্তি করা আর এভাবে মদিনার দিকে মক্কার দিকে রওনা হওয়া এরকম আশিকদের আমল নয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তিনি কেঁদে কেঁদে মদিনার দিকে রওনা হলেন। মদিনার জিয়ারতকারীদের তিনি দামাত বারকাতুল আলিয়া নিজের একটি কালামে এভাবে মাদানী জেহেন বানানোর চেষ্টা করেছেন। মদিনায় কিভাবে যেতে হবে, মদিনার আদব কি, মদিনা যাওয়ার ধরন কি হতে হবে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তিনি নিজের নাতের মাধ্যমে একটি কালামের মাধ্যমে মদিনার মুসাফিরদেরকে তিনি এভাবে নেকির দাওয়াত দিয়েছেন। কিভাবে তিনি বলেন, আরে জায়রে মদিনা তো খুশি সে হস রাহা है, দিলে গম জদা जो लाता তো কুছ और बात होती। অর্থাৎ হে মদিনার জিয়ারতকারীরা, তুমি আনন্দে হাসাহাসি করছো, যদি তুমি বেদনার হৃদয় নিয়ে আসতে তখন কথায় আলাদা হতো। অবশেষে মদিনার বিভোর অবস্থায় সফরে মদিনা শুরু হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বিভোর মন নিয়ে তিনি মদিনার দিকে ছুটে গেলেন। যতই গন্তব্য নিকটস্থ হতে লাগলো তার দামাত বরকাতুল আলিয়ার ইশকের জ্বালা তত বৃদ্ধি পেতে লাগলো। সে পবিত্র ভূখণ্ডে পৌঁছতেই তিনি জুতা খুলে ফেললেন। কেমন আশিকে রসুল, মদিনা উপস্থিত হলেন, জুতো খুলে দিলেন। আল্লাহ আল্লাহ, ইশকে রসুলের প্রকৃতি সম্পর্কে এত বেশি অবগত যে নিজে তার কালামে তিনি বলেন, পাও মে জুতা, আরে महबूब का कूचा है ये, होश कर तू होश कर, গাফিল মদিনা আ গয়া। অর্থাৎ যারা মদিনাতে জুতো পরে হাঁটাহাঁটি করেন তাদেরকে আমির আহলে সুন্নাত বলেন যে, হে মদিনার মুসাফিররা, তোমার কি হয়েছে? এই পবিত্র ভূমিতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জমিনে তুমি জুতো পরে হাঁটছো, তুমি হোশ করো, তোমার জ্ঞান কোথায়? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই পংক্তির প্রতি তার আমল কেমন ছিল? মদিনা উপস্থিত হলেন, পায়ের জুতা খুলে দিলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মদিনাকে কেমন আদব করতেন শুনুন। সে পবিত্র ভূখণ্ডের আদবের এতই মনোযোগী তিনি ছিলেন যে 1406 হিজরিতে হজ পালনকালে তিনি দামাত বরকাতুল আলিয়া অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড সর্দি হয়ে গিয়েছিল, নাক দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। এরপরেও তিনি দামাত বরকাতুল আলিয়া কখনো মদিনা পাকের জমিনে নাক পরিষ্কার করেননি। তার প্রতিটি কাজে আদবেরই বহিঃপ্রকাশ ঘটেছে। যতদিন মদিনায় মুনাওয়ারায় ছিলেন যথাসম্ভব সবুজ গুম্বদের দিকে পিঠ হতে দেননি। কেমন আশিকে রসুল, কেমন ওনার ধ্যান ধারণা চিন্তা ছিল যে মদিনাতুল মুনাওয়ারায় অসুস্থ হওয়ার পরেও নিজের নাকের ওই পানি জমিনে ফেলেননি এবং তিনি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারার দিকে নিজের পিঠকে করেননি। সুবহানাল্লাহ। এই মদিনার বেদনা, এই মদিনার ইশক, মদিনার ভালোবাসা কিভাবে হওয়া উচিত তা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া থেকে আমাদেরকে শেখা উচিত। যখন তিনি দামাত বরকাতুল আলিয়া মদিনা শরীফ থেকে দূরে থাকেন
তখনও তার ঠোঁটে সর্বদা মদিনার জিকির, মদিনাওয়ালার জিকির চলতেই থাকে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সর্বসময় মদিনা 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 করতে থাকেন। শুধু তিনি নিজেই মদিনা করেন না, বরং যারা দুনিয়ার গানে বিভোর ছিল ওই সমস্ত যুবকের মুখেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মদিনা মদিনা জিকির জারি করে দিয়েছেন। তো এমন আশিকে রাসূল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। কিন্তু যখন ব্যাকুল অন্তরের প্রশান্তি রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনি দামাত বারকাতুহুল আলিয়া সফরে মদিনা সুসংবাদ পান, তখন তার মনের দুনিয়ার অবস্থা উলট পালট হয়ে যায়। অশ্রুর প্রচন্ড ঝড় চোখের মাধ্যমে উচ্ছ্বাসিত হয়ে পড়ে এবং তিনি যেন এই পংক্তিগুলোর বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠল। मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा, जबी अफसुरदा अफसुरदा, बदन लर्जीदा लर्जीदा। मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा, मदीने का सफर है और मैं नमदीदा नमदीदा, ज़बी अफसुरदा अफसुरदा, बदन लर्जीदा लर्जीदा, जबी अफसुरदा अफसुरदा, बदन लर्जीदा लर्जीदा। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়া সৌভাগ্যের বিষয়, কিন্তু এর আদবও অনেক করতে হবে। অনেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হন কিন্তু এই পবিত্র জায়গার আদব করতে পারেন না। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা আমজাদ আলী আজমি আলাইহি রাহমাতুল্লাহ কবি, তিনি বাহারে শরীয়তের মধ্যে সফরে মদিনা, মদিনার সফর এবং রওজায়ে আনওয়ারের উপস্থিতির কিছু আদব লিখেছেন, যার কয়েকটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। মন দিয়ে শুনুন। যখনই মদিনা উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন যদি হয়, তাহলে এই সমস্ত আদবের প্রতি খেয়াল রাখবেন। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রাহমাতুল্লাহ কবি, তিনি আদব বর্ণনা করতে গিয়ে বলেন, হাজরিতে শুধুমাত্র এই সম্মানী জিয়ারতের নিয়ত করা, অর্থাৎ যখন উপস্থিত হবেন ওই উপস্থিতির নিয়ত যেন অন্তরে থাকা। যদি হজ ফরজ হয় তবে প্রথমে হজ করে তারপর মদিনায় মুনাওয়ারায় হাজির হন। হ্যাঁ, যদি মদিনায় তৈয়বা পথি মধ্যে হয় তবে জিয়ারত না করে হজে যাওয়া কঠোর হতাশ ও অন্তঃশক্ত হয়ে যাওয়ার কারণ হবে এবং এই হাজরিকে হজ কবুল হওয়ার দিনী ও দুনিয়াবি সৌভাগ্য পাওয়ার ওসিলা বানিয়ে দিন। আর যদি হজ নফল হয় তবে আপনার মর্জি যে প্রথমে হজ করে পাক পবিত্র হয়ে মাহবুবের দরবারে উপস্থিত হয়ে যাবেন বা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজরি দিয়ে হজকে মকবুলিয়ত ও নুরানিয়তের ওসিলা বানিয়ে নিন। সারা রাস্তায় দুরূদ ও জিকির শরীফে ডুবে থাকুন এবং যতই মদিনায় তৈয়বার নিকট হতে থাকবে আনন্দ ও উদ্দীপনাও বাড়াতে থাকুন। যখন হারামে মদিনা অর্থাৎ মদিনার হেরেমের মধ্যে আসবেন, উত্তম হলো যে পায়ে হেঁটে কান্না করতে করতে মাথা নিচু করে দৃষ্টি নিচু করে বেশি বেশি দুরূদ পড়তে পড়তে এবং যদি সম্ভব হয় খালি পায়ে চলুন। যখন কুব্বায়ে আনওয়ারের অর্থাৎ নুরানি গুম্বদের উপর দৃষ্টি যাবে তখন দুরূদ শরীফ আরো বেশি হারে পড়ুন। মসজিদে হাজরির পূর্বে সকল প্রয়োজনীয় কাজ সেরে যার সম্পর্ক একাগ্রতার সাথে অত্যন্ত তাড়াতাড়ি অবসর হয়ে, তাছাড়া অযথা কথাবার্তা না বলে অজু মিসওয়াক করে গোসল করা উত্তম, সাদা ও নতুন পবিত্র পোশাক পরে উত্তম রূপে সুরমা আর সুগন্ধি লাগিয়ে
মেশক হলে সর্বোত্তম। এবার সম্মানিত আস্থারায় অত্যন্ত নম্র ও বিনয় সহকারে গভীর মনোযোগ দিন। কান্না না আসলে কান্নার ভাঙ করার মতো মুখ করে নিন। অন্তরকে কান্না করানোর চেষ্টা করুন এবং নিজের কঠিন হৃদয় থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া করুন। যখন মসজিদের দরজায় উপস্থিত হবেন, সালাত ও সালাম পরে একা রয়ে যান, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করছেন। অতঃপর বিসমিল্লাহ বলে ডান পা প্রথমে রেখে অত্যন্ত আদব সহকারে প্রবেশ করুন। এই সময়ের যে আদব ও সম্মান ফরজ তা সকল মুসলমানের অন্তর জানে। চোখ, কান, জিহ্বা, হাত, পা, অন্তর সব কিছুকে অন্য কিছু ভরা থেকে পাক করে নিন। এই চোখকে, এই কানকে, এই হাতকে, এই হৃদয়কে সমস্ত কিছু থেকে খালি করে নিন। মসজিদের নকশা ও সৌন্দর্য দেখিও না। যদি এমন কোনো কেউ সামনে এসে যায় যাকে সালাম কালাম করা জরুরি, যতটুকু সম্ভব পাশ কেটে চলে যাওয়া, অথবা প্রয়োজনের বেশি বলো না, তবু মনোযোগ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই নিজের মন রাখো। অর্থাৎ কোনো ধ্যান ধারণা এদিক সেদিক যেন না হয়, ধ্যান ধারণা সবকিছু নবীর দিকে থাকে এবং দুরুদ ও সালাম পড়তে থাকুন। কখনোই মসজিদে আকদাসে কোনো শব্দ উচ্চ আওয়াজে যেন বের না হয়। সেখানে মসজিদে নববী শরীফে চেঁচিয়ে যেন কথা না বলে, উচ্চ স্বরে যেন কথা না বলে, নিম্ন স্বরে কথা বলে। বিশ্বাস করো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি প্রকৃত দুনিয়াবী শারীরিক অবস্থায় সেই রূপেই জীবিত যেমন প্রকাশ্য ওয়াফাত শরীফের পূর্বে ছিলেন। তার এবং সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালামের মৃত্যু শুধুমাত্র আল্লাহ তাআলার ওয়াদার সত্যতা রক্ষায় এক মুহূর্তের জন্য হয়েছিল। এবার আদব ও উচ্ছলতায় ডুবে যান। গর্দানকে ঝুঁকিয়ে নিন। দৃষ্টি নিচু করে অশ্রু বিসর্জন করে গুনাহের লজ্জায় লজ্জিত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ ও দয়ার আশা পোষণ করে তার কদম শরীফের দিক থেকে সোনালী জালির সামনে রওজা শরীফে উপস্থিত হন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ মাজারে কিবলার দিকে মুখ করে বসে আছেন। তাই কদম মোবারকের দিক দিয়ে যদি আপনি আসেন, তবে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টি সরাসরি আপনার দিকে থাকবে এবং এই বিষয়টি অত্যন্ত আনন্দ হওয়ার সাথে সাথে আপনার জন্য উভয় জাহানের সৌভাগ্যের কারণও বটে। কিবলার দিকে পিঠ করে কমপক্ষে 4 হাত অর্থাৎ 2 গজ দূরে নামাজের মতো হাত বেঁধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে মুখ করে দাঁড়ান। ফতোয়ায়ে আলমগীরিতে এর আদব এভাবে লেখা রয়েছে। তো আমরা যারাই মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হচ্ছি, এই আদবটি যেন আমরা বজায় রাখি। ফতোয়া আলমগীরিতে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইরূপ দণ্ডায়মান হও যেমন নামাজে দণ্ডায়মান হয়ে থাকো। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাজার মুবারকে একেবারে প্রকাশ্য হায়াতের মতোই জীবিত এবং আপনাকে অর্থাৎ হাজরি দানকারীকে দেখছেন। বরং আপনার এবং জিয়ারতকারীর মনে যে মনোভাব সৃষ্টি হচ্ছে তাও জানেন। সাবধান, জালি মুবারকে চুমু দেয়া বা হাত লাগানো থেকে বেঁচে থাকুন, কেননা এটা আদবের খেলাফ। আমাদের হাত সেই যোগ্যতাই রাখে না যে জালি মুবারক স্পর্শ করতে পারে। সুতরাং 4 হাত দূরেই থাকুন। একটু ভাবুন, এটাও কম কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অর্থাৎ জিয়ারতকারীকে মাজার শরীফে এত কাছে ডেকেছেন। নবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি বিশেষ করে যেমন আপনার দিকে অর্থাৎ জিয়ারতকারীদের দিকে। আসলে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা মদিনা শরীফে উপস্থিত হয়েছে, এটা কি কম সৌভাগ্যের বিষয়? অনেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে সোনালী জালিকে হাত লাগিয়ে চুম্বন দেয়। তো এখানে আদব বলা হয়েছে যে আমাদের এরকম যোগ্যতা নেই যে আমরা ওই পবিত্র স্থানকে, ওই পবিত্র জালিকে স্পর্শ করব, বরং দূর থেকে আমরা যেন জিয়ারত করি,
4 হাত দূরে রয়ে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিজের চেহারাকে করে, নিজের পিঠকে কিবলার দিকে করে আমরা যেন উপস্থিত হয়ে নিজের অন্তরের ব্যথা, অন্তরের বাসনা, অন্তরের নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করি। হ্যাঁ, এটা এমন দরবার যে কারো প্রার্থনা, কারো দোয়া, কারো কাকুতি মিনতিকে ফিরিয়ে দেওয়া হয় না। প্রত্যেকের আরজ, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মনের বাসনা এই দরবারে কবুল করা হয়। তাই একাগ্রতার সাথে সমস্ত দুনিয়ার খেয়ালকে বের করে নবীর দিকে মনোযোগ হয়ে আপনি নিজের অন্তরের কথাকে বলুন। নিশ্চয়ই আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যারা উপস্থিত হয় তিনি তাদের মনের কথাকে জানেন, বুঝেন এবং তাদের সমস্যাকে সমাধান করে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন তারা এই আদব বজায় রাখবেন। আমাদের মধ্যে যারা যাওয়ার নিয়ত রাখেন বা যাওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করেন তারাও যেন এই আদবকে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার উপস্থিত হওয়ার এবং মদিনাতুল মুনাওয়ারার আদব করার তৌফিক দান করুন। নিজের মনের ব্যথা, মনের কথা নবীর দরবারে উপস্থাপন করতে থাকুন। এক না একদিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও সে পবিত্র ভূমি মদিনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। যখন ডাক পড়বে নিশ্চয়ই আমরা মদিনা যাব। আর ডাক কখন পড়বে? যখন আমরা নবীর দরবারে আরজ করব। আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে এখন একটি কালাম শুনবো। এই কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই অনুষ্ঠান সমাপ্তির দিকে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। बुला लो फिर मुझे शाहे बरोबे मदीने में, बुला लो फिर मुझे शाहे बरोबे मदीने में, बुला लो फिर मुझे शाहे बरोबे मदीने में, बुला लो फिर मुझे शाहे बरोबे मदीने में। मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में, मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में। बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह। आका बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह। आका बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह। बड़ी गरीबी है, बड़ी गरीबी है, मजबूर हो गए हैं हम तुम्हारे दर से बहुत दूर हो गए हैं हम। जो हुक्म हो तो मदीने में घूमने आए, दयार पाक
سرکار کبھی تو میں بھی کہوں کہ میں نے بھی مدینہ دیکھ لیا، بلا لو ہم غریبوں کو، بلا لو یا رسول اللہ، شبیر و شب فاطمہ حیدر مدینے میں، شبیر و شب فاطمہ حیدر مدینے میں، نہ ہو مایوس دیوانوں، پکارے جاؤ بس ان کو، نہ ہو مایوس دیوانوں، پکارے جاؤ بس ان کو، بلائیں گے تمہیں بھی ایک دن سرور مدینے میں، بلائیں گے تمہیں بھی ایک دن سرور مدینے میں، مدینہ اس لیے عطار جانو دل سے ہے پیارا، پیارا مدینہ اس لیے عطار جانو دل سے ہے پیارا، کہ رہتے ہیں میرے آقا میرے دل پر مدینے میں، کہ رہتے ہیں میرے آقا میرے دل پر مدینے میں، بلا لو پھر مجھے اے شاہ بہروبر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔